আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণ বইয়ের ৫৭ পৃষ্ঠার মধ্যে থাকা নতুন দেশ কবিতাটির সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তারেক মিয়া আইডি থেকে লিখেছে, আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে ভাইয়া, তোমাকে থ্যাংক ইউ তারেক। নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা এই কবিতাটি পড়ার আগে একটু নিচের দিকে চলে যাবে। এখানে দেখতে পারবে যে শব্দার্থ ও টিকা দেওয়া আছে। এই শব্দার্থ ও টিকাগুলোকে আগে ভালোভাবে পড়ে নিবে, কারণ এখান থেকে ক নাম্বারের প্রশ্ন আসে এবং এই শব্দগুলো এই কবিতার মধ্যে কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখান থেকে তোমাকে ক নাম্বার প্রশ্নের মধ্যে বলতে পারে যে আপিস বলতে কি বোঝায়, তখন কিন্তু তোমাকে লিখতে হবে অফিস শব্দের একটি কথ্য রূপ হলো আপিস। আবার টিকচিহ্নের মধ্যে আসতে পারে যে আপিস অর্থ কী। এটার জন্য একটা অপশন থাকতে পারে অফিস, আর বাকি তিনটা অন্যান্য অপশন থাকতে পারে। সেখান থেকে কিন্তু তোমাকে অফিসকেই টিক দিতে হবে। এরপর তোমরা পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ে নিবে, কারণ এটা কবিতা কী নিয়ে লেখা হয়েছে সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেয়া থাকে। অর্থাৎ কবিতাটার সারমর্ম হলো এই পাঠ পরিচিতি। তাই এটা খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে কবিতাটা কী নিয়ে লেখা তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। পাঠ পরিচিতিটা পড়া হলে তোমরা কবি পরিচিতিটাও একটু ভালোভাবে পড়বে, কারণ এখান থেকেও অনেক কোয়েশ্চেন এসে থাকে। এরপরে তোমরা ভালো করে কবিতাটা ২-৩ বার করে পড়বে। এরপরে তোমরা চলে যাবে অনুশীলনীর অংশে। এখানে দেখো ৬০ পৃষ্ঠার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথমটা হলো জলের ধারে কি দাঁড়িয়ে আছে, এটার অ্যান্সারটা হবে গ নম্বর নারিকেলের বন। এরপর ২ নম্বর কোয়েশ্চেনটা হলো অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে, এখানে কি প্রকাশ পেয়েছে, এর অ্যান্সার হবে খ নাম্বার ২ ও ৩, অর্থাৎ অজানা আনন্দ এবং অপার বিস্ময়। এরপর এইখানে উদ্দীপকটা পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দেখো এখানে বলছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু ২ পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এখানে এটার আলোকে ৩ নম্বর প্রশ্নটা করছে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ, এটা হলো গ নাম্বার অজানাকে জানা। এরপর ৪ নম্বর কোয়েশ্চেন হলো উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে, এর অ্যান্সার হবে ক জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। এর পরের পৃষ্ঠায় ৬১ পৃষ্ঠার মধ্যে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের মধ্যে যেই উদ্দীপকটা দেয়া আছে সেটাকে তোমরা ২-৩ বার করে খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে কবিতার সাথে এটা কিভাবে সাদৃশ্যপূর্ণ, কিভাবে কবিতার সাথে এটার মিল আছে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এটা তোমরা ২-৩ বার আগে পড়ে নিবে। এরপর এটার আলোকে কিন্তু তোমাকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন দুইটা করা হবে। তো এখন চলো আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। নীল আকাশের মাঝে কি সাজে, এটা কিন্তু সরাসরি কবিতার লাইন থেকে প্রশ্ন এসেছে। তো এটার অ্যান্সারটা হবে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে, এর অ্যান্সার হবে থাকি ঘরের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে। নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন ঘাটে এসে নৌকা দেখে নৌকা ভাটার টানে মাঝ নদীতে চলে গেছে। নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে। ছেলেটির মনে সেই নতুন দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে, তার মনে স্বাদ জাগে নৌকার মতো, সেও ভেসে ভেসে নতুন দেশে যাবে। কিন্তু ছেলেটিকে ঘরের কোণেই সীমাবদ্ধ থাকতে হয়, তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি ঘরের কোণে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বার কোয়েশ্চেন হলো উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। যেহেতু গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো একটু বড়, তাই শুধু আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে করে উত্তরগুলো দেখে নাও, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উত্তর এখান থেকে শুরু।
এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই কবিতাটি আছে কুলি মজুর কাজী নজরুল ইসলামের লেখা সেটার সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিস ভিডিও।